ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা কর্মসূচির পর আন্দোলনকারীদের কফিন মিছিলটি লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সেখানে পুলিশ টিয়ার শেলও ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। সেই মুহূর্তে ছিলেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, জানাচ্ছেন তখনকার অবস্থা। টিএসসির সামনে দেখতে পাচ্ছেন যে এখানে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা শাহবাগের ভিসি চত্বর তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বরের সামনে তারা যে গায়েবানা জানাজা করার কথা ছিল, সেখান থেকে তারা একটি কফিন মিছিল নিয়ে তারা টিএসসির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। আসলে যদিও এখনও শিক্ষার্থীরা কিছুটা পিছনের দিকে অবস্থান করছেন এবং পুলিশ এই শিক্ষার্থীদের যাতে শাহবাগের দিকে যে ছাত্রলীগ কর্মীরা রয়েছেন বা শাহবাগের দিকে যে ছাত্রলীগের যে সমাবেশ রয়েছে সেখান পর্যন্ত যেতে না পারে, অর্থাৎ দুই পক্ষের যাতে সংঘর্ষ না হয় সেই চেষ্টা করছেন তারা। এখানে চেষ্টা করছেন তারা আন্দোলনরত যে শিক্ষার্থী তাদের বাধা দিয়ে তারা ওই ভিসি চত্বর এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে। এবং এইখানে আসলে এই মুহুর্মুহুর যখন এখান থেকে পুলিশি অ্যাকশনের আরও আগে থেকে আসলে পেছন থেকে আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি এবং পুলিশও এখান থেকে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরাও অপর দিক থেকে ইট পাটকেল ছুঁড়ে তার জবাব দিচ্ছেন। এই মুহূর্তে আসলে একটি সাংঘর্ষিক অবস্থা রয়েছে। এখন জেএসসিতে পুলিশ তার অবস্থান ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের যে রায়ট গাড়ি সেই গাড়িগুলো রয়েছে এবং আমরা পেছনে আরও কিছুক্ষণ আগে জল কামানো সেদিকে যেতে দেখেছি। পুলিশ যে রণক্ষেত্র অবস্থাটি তৈরি হয়েছিল সেটি আসলে এই মুহূর্তে নেই। কিছুটা উত্তেজনা, যারা আসলে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা যে আসছিলেন তাদের মিছিলটি পিছু হটেছে। তারা কিছু কফিনের খালি বক্স এখানে আগুন জ্বালিয়েছেন, যেহেতু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে এবং টিয়ার সেলের এই নিক্ষেপের ঘটনায় কিন্তু এখানে যারা ছিলেন তারা যেমন ভুক্তভোগী, তেমনি শিক্ষার্থীরাও কিছুটা ভুগে তারা পেছনে হটেছেন। যেইটি এখানে আসলে দেখার বিষয় যে এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা আসলে ছড়িয়ে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরির চত্বর রয়েছে, অর্থাৎ যেটি লাইব্রেরির সামনের অংশ থেকে তারা ইট পাটকেল ছুটছেন রোকেয়া হলের সামনে যে পুলিশের অবস্থান সেটিকে লক্ষ্য করে। একইভাবে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীদের কিছুটা নিবৃত্ত করার জন্য এবং পিছু হটিয়ে রাখার জন্য। তারপরেও দেখছেন যে অনেকেই এগিয়ে আসছেন, তারা চেষ্টা করছেন যে যাতে শাহবাগের দিকে অগ্রসর হতে পারে। কিন্তু শাহবাগের দিকে যদি এই মিছিলটি অগ্রসর হয় বা এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অগ্রসর হয় তাহলে কিন্তু একটি আক্ষরিক অর্থে ত্রিপক্ষীয় রণক্ষেত্র তৈরি হওয়ার অবস্থা হবে। কেননা সেখানে ছাত্রলীগের কর্মীরা তারা গায়েবানা জানাজা করছে এবং তারাও যাতে এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ এই টিএসসির দিকে আসতে না পারে, সেই কারণে শিক্ষার্থীরাও তারা না আসতে পারে, সে কারণে সেখানেও পুলিশ বাধা দিয়ে রেখেছে। এই মুহূর্তে দেখছেন যে পুলিশ কিছুটা পিছু হটলেও তারা চাইছেন না যে শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই টিএসসির দিকে অগ্রসর হোক, অর্থাৎ পুলিশ চেষ্টা করছে একটি পক্ষকে ভিসি চত্বর বা ওই এলাকায় আটকে রাখার জন্য এবং অপর পক্ষকে শাহবাগ এলাকায় আটকে রাখার জন্য। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ।